নিরাপত্তা আছে রাস্তাঘাটে ঈদের পূর্ব মুহূর্তে। আমাদের সামনে আজকের এই বৈঠকটা সুস্পষ্ট যে আমরা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কি ভূমিকা পালন করবে সেটা নিয়ে আমরা আজকে একটা মত বিনিময় সভার দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা বসছি। আমাদের মোহতারাম আমির সভাপতি মুফতি মামুনুর রশিদ সাহেব হজের সফরে আছেন। আমরা জানি আগামীকালকে হজ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে সকলে আমিন। আলহামদুলিল্লাহ 1989 সাল থেকে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস যে এত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই বাংলাদেশ খেলাফত মজলিস সবচেয়ে বেশি ভূমিকা যে পালন করে সেটা হলো নাস্তিক মুরতাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামের উপর যখনই আঘাত আসছে এবং কোরআন হাদিসের উপরে যদি কেউ বিতর্কিত কোনো বক্তব্য দিছে আমরা দেখতে পাই যে সর্বপ্রথমে বাংলাদেশ খেলাফত মজলিস তার সর্বপ্রথম প্রতিবাদ তারা করে। আমরা জানি এই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজ রহমতুল্লাহি আলাইহি সেটা হাঁটি হাঁটি পা পা করে আজকে সারা বাংলাদেশের সকলের সিংহ পুরুষ হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব এখন আমির নির্বাচিত হয়েছেন। আমরা তাকে আমির পেয়ে আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ উনি যেমন শেখুল হাদিস তেমনি সাহসী সেনানায়ক এবং তেমনি মুজতাহিদ এবং নেতার যত গুণ থাকা দরকার আমি মনে করি প্রত্যেকটা গুণ আল্লামা মামুনুল হক সাহেবের মধ্যে আছে এবং সারা বাংলাদেশে সকলের আস্থাভাজন একজন মানুষ আল্লামা মামুনুল হক। 5 আগস্টের পরে 5 আগস্টের যে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বহু পার্থক্য আছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার 16 বছর এই বাংলাদেশের মানুষকে যে মানুষের উপর যেভাবে নির্যাতন করছে, শোষণ জুলুম অন্যায় অবিচার করছে এটা আমাদের কাছে সুস্পষ্ট। আমরা দেখতে পাই আলেম ওলামাদেরকে টুপি পরার কারণেই পাঞ্জাবি পরার কারণেই শুধু তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, বিভিন্ন উসিলায় তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বহু আলেম যে শাপলা চত্বরে 2013 সালে 5 মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালাইছে ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তার দলবল সহ আল্লাহ তাআলা এবং আমাদেরকে দেখাইয়া দিছেন আমাদের সামনে শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে যে আল্লাহ এই খুনি হাসিনার অধপতন আমাদের সামনেই হয়েছে। 5 আগস্টে 2000 মানুষের শহীদ তাদের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যে স্বাধীন রাষ্ট্রে আমরা আজকে এই চাষারার মতো একটা জায়গায় যেখানে আমরা বসে বুক ফুলিয়ে কথা বলতে পারছি এটা একমাত্র আমি মনে করি জুলুম নির্যাতন করার কারণে যে হাসিনা দেশ থেকে পালাইছে আর জুলুম নির্যাতন করলে এই দেশে থাকা যাবে না সেটাও প্রতীয়মান হয়েছে। আমার মনে আছে মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুম যখন মহাসচিব ছিলেন আমরা একটা প্রোগ্রাম দিছি ডিং ডাং চাইনিজ রেস্টুরেন্টে। দিনের বেলা 3টা বাজে যখন আসলাম প্রোগ্রাম করতে এনএসআই লোক এসে বললো যে এখানে প্রোগ্রাম করা যাবে না। অথচ এটা ছোট একটা প্রোগ্রাম, একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল, কারণ এখানে করা যাবে না। তৎক্ষণাৎ আমরা প্রোগ্রামটাকে অন্য জায়গায় শিফট করছি একটা মসজিদে, যেটা এত অবস্থা খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন যে বাংলাদেশ হচ্ছে আমি মনে উর্বর জমিন, কাজ করার উর্বর জমিন। আমরা ইতিমধ্যেই বহু বছর আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, নাঙ্গল দেখেছি, কিন্তু সবাই বলে সব দল ক্ষমতায় আইসা বলে হুজুররা আমাদের সাথে আছে, আমরা হেফাজতের সাথে আছি, হেফাজত আমাদের সাথে আছে, কিন্তু বাস্তব পক্ষে তাদেরকে দেখা যায় না যে হুজুরদেরকে বাস্তব পক্ষে মূল্যায়ন করা, এটা আমরা দেখতে পাই না। অতএব এখন সময় এসেছে সকলের যে আমরা নিজেকে আগে এগিয়ে নেওয়া এবং সময় এসেছে আমরা এই কাজ করার, ইসলামের পক্ষে কাজ করার। আমরা দেখেছি আমাদের কাছে সুস্পষ্ট গণতন্ত্র যে গণতন্ত্রের মাধ্যমে যে সরকার বাংলাদেশে আসে তারা সকলেই নিজের মন্ত্রতন্ত্র দিয়ে সব কিছু করে নিজের পকেট ভারী করতেছে। জনগণের কোনো কিছুই চারানো কিছু হয় নাই। 71 সালে যেরকম স্বাধীন হয়েছে, স্বাধীনতার
ছিটামাত্র কারো মধ্যে ছিল না, কোনো সুফল ছিল না। আলহামদুলিল্লাহ এখন সুফল পাওয়া, মনে করি যে ইনশাআল্লাহ মানুষ সুফল পাবে। আর বাংলাদেশের মানুষ যদি এখন এটাকে যদি ডিসাইড না করে যে আমরা সামনের দিকগুলিতে যারা আল্লাহ বিরু, খোদা বিরু, যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ যারা লালন করে, তাদেরকে যদি এগিয়ে না নিয়ে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে আবার অধপতন হবে, আমাদের আরো বিপদ, বড় বড় বিপদ সামনে আসবে। আমরা মনে করি হাসিনা চলে গেছে, এখন তো দেশ স্বাধীন। হাসিনার দোসর জায়গায় জায়গায় বসে আছে, জায়গায় জায়গায় বসে আছে। আমাদের এই সজাগ থাকতে হবে। যদি আমরা সকলে মিলেমিশে এক হয়ে কাজ করি, তাহলে বিরোধীরা আর সুযোগ পাবে না। যদি একসাথে না হয়ে ভিন্ন ভিন্ন মত থাকে, তাহলে অন্যরা সুযোগ পাবে, শত্রুরা সুযোগ পাবে। আমি মনে করি বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে ভালো ভূমিকা রাখবে, যেহেতু আমাদের আমির আল্লামা মামুনুল হক এবং সারা বাংলাদেশ এভাবে উনি চষে বেড়াচ্ছেন, সারা বাংলাদেশে তার যে জনপ্রিয়তা, ঈর্ষণীয় জনপ্রিয়তা, আমরা এটাকে সম্মান জানাই। এবং আমরা চাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস 4 আসনে তার নিজের প্রার্থিতা ঘোষণা করবে। এই প্রার্থিতা ঘোষণার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সকলে এক এবং ন্যাক হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার জন্য রিক্সা প্রতীকে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কিভাবে কাজ করা যায়, তার পরিধি কেমন হবে, ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা আজকে হবে। এই জন্য আমরা এখানে বসছি। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব। আমরা ততক্ষণ পর্যন্ত নিজেদের মতামত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসা যাওয়া বসা কবুল করুক, আমিন।